আহ্বান করছি। কেন বললো শেষ বললো না? ডাকসুর কথা বললেন না? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমগত, মিথ্যা দূরীভূত, মিথ্যা তো বিলুপ্ত হবারই। সংগ্রামী জনতা, আপনারা দেখছেন আমাদের মাঝে যিনি বসে আছেন তিনি একজন সত্যের পরাকাষ্ঠা প্রমাণ দেওয়া নেতা। দীর্ঘ 14 বছর জেলখানায় থেকেছেন কিন্তু সত্যের সাথে আপোষ করেন নাই। যারা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আসামি বানিয়েছিল তারা আজ দেশে নাই, তারা নিজ বাড়িতে থাকতে পারে না। যারা সত্যের পথে ছিল তারাই আজকে দেশে বীর গর্বে ঘুরে বেড়াচ্ছে। প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে চাকসু রাকসু সবগুলোতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলগুলো ভূমি ধস বিজয় অর্জন করেছে। এর কারণ কি? আমরা কারো কোনো বিপদের পথে যাই নাই, কারো পিছনে লাগে নাই, আমরা জনতার কাতারে গিয়েছি। মানুষ দেখেছে এখানে কে সত্যের উপরে আছে আর কে প্রতারণার উপরে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই জাতির উপরই বিপদ নেমে আসে, তাদের উপরই গজব নেমে আসে যখন তারা নেতা নির্বাচনে ভুল করে, যখন তারা মিথ্যাবাদীদেরকে নেতা নির্বাচন করে, যখন তারা মহিলাদেরকে নেতা নির্বাচিত করে। আপনারা কি এমন নেতা চান যে নিজ এলাকার মধ্যে পাট বানিয়ে অসামাজিক কার্যকলাপ ঘটিয়ে সমাজ নষ্ট করে? তাকে কি আপনারা সংসদে দেখতে চান? নাকি এমন কাউকে সংসদে দেখতে চান যিনি 14 বছর থেকে জামানের সাথে কোনো আপোষ করেন নাই, যিনি 14 বছর জেলখানায় থেকেছেন, মিথ্যার সাথে আপোষ করেন নাই? আমার বড় ভাই, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের প্রথম সভাপতি, আমাদের নেতা রাষ্ট্রনায়ক এটিএম আজহারুল ইসলামকে আমরা সংসদে দেখতে চাই কিনা? আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী বাংলাদেশ দাড়িপাল্লার বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশকে একটা টলারেন্ট রাষ্ট্রে পরিণত করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে ক্রমান্বয়ে এই